নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আটা দিয়ে কুলচা। আটা দিয়ে কুলচা তৈরি করার জন্য এখানে আমি এই বাটির 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি, 1.5 বাটি আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 2 চামচ মিল্ক পাউডার, দিয়ে দেবো এই ছোটো বাটির 1 বাটি টক দই, আর দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। দিয়ে এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আটার সঙ্গে। সব কিছু আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো একটু ঘি, দিয়ে ভালো করে আটাটাকে আমি একটু মেখে নেব। আটাটাকে একদম মোলায়েম করে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু ঘি মাখিয়ে এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আটাটা অনেকটাই ফুলে গেছে। এবার আটাটাকে একটু ভালো করে আমি ঠেসে নেব। এইভাবে ভালো করে একটু ঠেসে নেব। আটাটাকে ঠেসে সুন্দর মোলায়েম করে নিয়েছি। এবার লেচিগুলো কেটে নেব। একটু বড় বড় সাইজের এই লেচিগুলো আমি কেটে নেব, এইরকম সাইজের। সব লেচিগুলো এখানে আমি রেডি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। একটা লেচি নিয়ে একটু মোটা রেখে লম্বা শেপ দিয়ে বেলে নেব। উপর থেকে একটু সাদা তিল আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কুলচাগুলো একটা একটা করে ভেজে নেব। এই কুলচাটা আমাদের ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে রাখবো। একইভাবে সবগুলোই আমি ভেজে নেব। একইভাবে এই কুলচাটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেবো একটু বাটার, মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটা করে কুলচা নিয়ে এইভাবে বাটারে সেঁকে নেব। এপিট ওপিট করে দুপিট ভালো করে সেঁকে নিয়ে আমি প্লেটে সার্ভ করে দেব। আটা কুলচাগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম
চানা মশলা দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।